একটি বাইকার যে নিজের আত্মাকে বিক্রি করে দিয়েছিল শয়তানের কাছে, আর রাত হলেই সে হয়ে যেত জ্বলন্ত এক কঙ্কাল, যার ফলে সে শহরের মন্দ থেকে শুরু করে ভালো মানুষকেও মারতে শুরু করে। তাই সে এই পাপের বোঝা বইতে না পেরে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায়। এখন কথা হচ্ছে, সে কি পারবে এই ভয়ঙ্কর আযাব থেকে ফিরে আসতে, নাকি চিরতরে তাকে এই পাপের বোঝা বইতে হবে? সেটাই দেখতে চলেছি 2011 সালে মুক্তি পাওয়া ঘোষ রাইডার 2 নামের এই সিনেমাটা। তো বন্ধুরা, আর বেশি স্পয়লার না দিয়ে চলো সরাসরি গল্পে ঢুকে পড়া যাক। গত পর্বের ভিডিওতে প্রচুর পরিমাণ রেসপন্স পাওয়ার কারণে এই গল্পটি এক্সপ্লেন করছি। তো আগের ভিডিওর মতো সম্পূর্ণ ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো। যাই হোক, গল্পের শুরুতে আমরা মরি নামের একটি লোককে দেখতে পাই। সে পাহাড়ের চূড়ায় একটি চার্চে গিয়েছে। সেখানে থাকা এক পাদ্রীকে সে জিজ্ঞাসা করে, আচ্ছা পাদ্রী, বাচ্চাটি এখন কোথায়? পাদ্রী তাকে জানায় বাচ্চাটি তাদের এখানে সুরক্ষিত আছে। কিন্তু মরি তাকে বলে বাচ্চাটি এখানে সুরক্ষিত থাকবে না, তাদের এখান থেকে কাছেই একটি পুরনো মন্দির আছে, একমাত্র সেখানেই বাচ্চাটি সুরক্ষিত থাকবে। তারা এই ব্যাপারে নিজেদের মধ্যে যখন কথা বলছিল, ঠিক তখনই একদল লোক সেখানে হামলা করে দেয়, যারা ওই বাচ্চাটিকে তাদের কাছ থেকে ছিনিয়ে নিতে চেয়েছিল। এদিকে হামলা হতে দেখে সেই বাচ্চাটি, যার নাম ড্যানি, তাকে নিয়ে তার মা পালিয়ে যায়। তবে মরিও তাদেরকে সাহায্য করতে এগিয়ে যায়। কিন্তু ড্যানির মা আদৌ জানে না যে মরি আসলে কোনো ভালো লোক কিনা। এবার ড্যানি আর তার মা নাদিয়া একটি গাড়িতে করে সেখান থেকে পালিয়ে যায়। মরি নাদিয়া আর ড্যানিকে বাঁচাতে তাদের পেছনে পেছনে যায়, কিন্তু পেছন থেকে সেই গুন্ডাদের দলটা মরিওর উপর হামলা করে দেয়। মরিও সিটকে তার বাইক থেকে পড়ে যায়। তবে সে নিচে পড়ার আগেই সেই গুন্ডাদের গাড়ির উপর হামলা করে দেয়, যাতে সেই গাড়িটা পাহাড়ের খাদ থেকে উল্টে পড়ে যায়। আর এই সুযোগেই নাদিয়া এবং ড্যানি সেখান থেকে পালিয়ে যায়। তবে মরির কপাল ভালো হয়, সৌভাগ্যক্রমে সে বেঁচে যায়। সে পাহাড়ের একটি গাছের ডালে আটকে পড়েছিল। এরপর আমরা মুভির মেইন ক্যারেক্টার জনিকে দেখতে পাই। জনি এখন আর বাইক নিয়ে স্টান্ট করে না। সে প্রত্যেক দিন রাতেই আপনা আপনি ঘোষ রাইডার হয়ে যায়। তখন সে তার সামনে আসা সকল খারাপ লোকদেরকেই মেরে ফেলতো। আসলে বন্ধুরা, তোমরা তো নিশ্চয় জানো যে প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো এবং মন্দ দুইটা দিকই রয়েছে। তাই জনি প্রত্যেক দিন রাতে ঘোষ রাইডার হয়ে সেই সমস্ত পাপী লোকদেরকে মেরে ফেলতো। এমনকি যদি কেউ সামান্য পাপ কাজ করতো, তাহলেও তাকে সে মেরে ফেলতো। আর এই কারণে জনি নিজের শহর ছেড়ে অনেক দূরে একটি নির্জন জায়গায় থাকতো। সে টানা 8টি বছর ধরে নিজেকে কন্ট্রোল করে রেখেছে। আর এই 8 বছরে সে একটিবারও ঘোষ রাইডার হয়নি। ওই বাচ্চা ছেলেটিকে বাঁচানোর জন্য মরি জনির কাছে আসে। তবে জনি তাকে কোনো রকম সাহায্য করতে রাজি হয় না। সে মরিওকে বলে এখান থেকে চলে যেতে। তখন মরিও তাকে বলে, তুমি যদি এই বাচ্চা ছেলেটিকে বাঁচাও, তাহলে আমি তোমাকে তোমার ঘোষ রাইডার হওয়ার অভিশাপ থেকে মুক্তি হওয়ার উপায় বলে দেব। জনি এই কথা শুনে সেই বাচ্চা ছেলেটিকে অর্থাৎ ড্যানিকে বাঁচাতে রাজি হয়ে যায়, কারণ সে বহু বছর ধরে এই ঘোষ রাইডারের অভিশাপ থেকে মুক্ত হতে চেয়েছিল। সেদিন রাতে জনি অনেক কষ্ট করে নিজের মধ্যে থেকে ঘোষ রাইডারকে বের করে ফেলে, আর সে আবারও পুনরায় একটি জ্বলন্ত কঙ্কাল হয়ে যায়। এবার সে বেরিয়ে পড়ে ড্যানিকে বাঁচানোর জন্য। এদিকে সেই কিডন্যাপারেরা নাদিয়া এবং ড্যানিকে খুঁজে পায়। তারা নাদিয়ার পিছু করতে করতে একটি নির্জন জায়গায় চলে আসে। সেই কিডন্যাপারের মধ্যে ক্যারি নামের একজন লোককে দেখা যায়। আসলে নাদিয়া এক সময় ক্যারির গার্লফ্রেন্ড ছিল। নাদিয়া জানতো না যে ক্যারি তাদের ক্ষতি করতে চায়। এবার ক্যারি কৌশলে ড্যানিকে ধরে ফেলে। নাদিয়া তার কাছে বারবার অনুরোধ করে তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু ক্যারি তাদের কোনো কথাই শুনছিল না, কারণ সে শয়তানের বশে ছিল। তবে নাদিয়াকে মেরে ফেলার আগেই সেখানে ঘোষ রাইডার চলে আসে, আর সে চলে আসার সাথে সাথেই সেখানে থাকা লোকগুলোকে মারতে শুরু করে। 8টি বছর পর জনির ভেতরে থাকা ঘোষ রাইডার বেরিয়ে এসেছিল। সে এখন খুবই ক্ষুধার্ত ছিল। সে এখানে থাকা মানুষগুলোকে মেরে তাদের আত্মাকে খেয়ে ফেলছিল। এরই মধ্যে তার চোখ চলে যায় ড্যানির দিকে, আর ড্যানির দিকে তাকাতেই তার ঘোষ রাইডারের শক্তি ধীরে ধীরে কমতে শুরু করে। এই কিডন্যাপাররা কেনই বা ড্যানির পিছু করছিল, আর কেনই বা ড্যানির দিকে তাকাতে জনির শক্তি কমে যাচ্ছিল, তা একটু পরেই আমরা জানতে পারবো। এদিকে জনির শক্তি কমে যেতে দেখে ক্যারি তার কাছে থাকা একটি শক্তিশালী মিসাইল দিয়ে জনির উপর হামলা করে। এতে জনি দূরে গিয়ে ছিটকে পড়ে যায়, আর এই সুযোগে ক্যারি ড্যানিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন জনি দেখতে পায় সে একটি হসপিটালের বেডে শুয়ে আছে, আর বাইরে পুলিশ দাঁড়িয়ে আছে। জনি এখানে পুলিশের চোখ এড়িয়ে বাইরে চলে যায়, আর সে বাইরে এসে নাদিয়াকে দেখতে পায়। সে এবার নাদিয়ার পিছু করে, তবে নাদিয়াও তাকে ধরে ফেলে আর তাকে গুলি করতে যায়। তখন জনি বলে, আমি তোমাকে সাহায্য করতে চাই, কারণ ড্যানিকে বাঁচাতে পারলে আমি ঘোষ রাইডারের অভিশাপ থেকে মুক্ত হয়ে যাব। এটা শুনে নাদিয়া জনির উপরে বিশ্বাস করে, আর তারা দুজনে একসাথে বেরিয়ে পড়ে ড্যানির খোঁজে।
এদিকে ক্যারি ড্যানিকে নিয়ে একটি জায়গায় চলে আসে। এবার সে শয়তানকে ফোন করে বলে, তুমি আমাকে বলেছিলে এই বাচ্চা ছেলেটিকে কিডন্যাপ করতে বেশি একটা সমস্যা হবে না, অথচ কালকে রাতে আমার উপর ঘোষ রাইডার হামলা করেছিল, তাই এবার তোমাকে এই কাজের জন্য আমাকে আরো বেশি টাকা দিতে হবে। তবে শয়তান এখানে ক্যারিকে বলে ড্যানিকে ফোন দিতে, আর তখনই শয়তান ড্যানির কানে একটি মন্ত্র বলে দেয়, যেটা শুনতেই ড্যানি জোরে জোরে চিৎকার করতে শুরু করে। তখন শয়তান আবার ক্যারিকে বলে, ঘোষ রাইডার আগের দিন ড্যানির খোঁজ পেয়েছিল, কিন্তু আজকে সে আর ড্যানিকে খুঁজে পাবে না। তবে তুমি সাবধানে থেকো, কারণ ঘোষ রাইডার তোমাকে ঠিকই খুঁজে পেয়ে যাবে। আসলে ক্যারি জানতোই না যে সে শয়তানের হয়ে কাজ করছে। এদিকে পথে যেতে যেতে জনি নাদিয়াকে জিজ্ঞাসা করে, এই লোকগুলো কেনই বা ড্যানিকে খুঁজছে। তখন নাদিয়া বলে, আমি একটা সময় অনেক খারাপ কাজ করেছিলাম, আমি তখন ক্যারির গার্লফ্রেন্ড ছিলাম, তার সাথে থেকে অনেক খারাপ কাজে আমি জড়িয়ে পড়েছিলাম। একদিন আমাদের আড্ডায় পুলিশের রেড পড়ে, আর সেই সময় আমি পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে যাই। আমি তখন এতটাই আহত ছিলাম যে আমি একটু পরেই মারা যেতাম, কিন্তু সেই সময় শয়তান আমার সামনে চলে আসে। সে বলে, আমি তোমাকে বাঁচিয়ে দেব, তবে তার বদলে তোমার পেটে আমার বাচ্চা জন্ম দেব, আর সেই বাচ্চাটি বড় হয়ে গেলে আমাকে দিয়ে দিতে হবে। বাচ্চাটির যখন 13 বছর বয়স হয়ে যাবে তখন আমি বাচ্চাটিকে নিতে আসব। নাদিয়া তখন নিজের জীবন বাঁচাতে শয়তানের সাথে সেই চুক্তিটি করে নেয়, আর ড্যানি হলো সেই বাচ্চাটি, যার কয়েকদিনের মধ্যেই 13 বছর পূর্ণ হয়ে যাবে, আর কথা মতো তাকে শয়তানের হাতে তুলে দিতে হবে। কিন্তু নাদিয়া তাকে শয়তানের কাছে দিতে চায় না। জনি এই কথা শুনে নাদিয়াকে বলে, তুমি জীবনে অনেক পাপ কাজ করেছো, তাই আমি যখন ঘোষ রাইডার হয়ে যাব তখন তুমি আমার কাছে আসবে না, তা না হলে আমি তোমাকেই মেরে ফেলবো। আর হ্যাঁ বন্ধুরা, ঘোষ রাইডার পার্ট 1 মুভিতে আমরা যে শয়তানকে দেখেছিলাম তার সাথে এই মুভির শয়তানের চেহারার কোনো মিল নেই। এর কারণ হলো শয়তান এই পৃথিবীতে নিজের শরীরে থাকতে পারে না, তার কিছু বছর পর পর একটি নতুন শরীরের দরকার হয়। ঘোষ রাইডার 1 মুভিতে তার চেহারা অন্যরকম ছিল, আর এখন তার চেহারা আর এক রকম আছে। তবে শয়তান যদি ড্যানিকে পেয়ে যায় তাহলে সে শয়তানি অনুষ্ঠান করে নিজের আত্মাকে ড্যানির শরীরে দিয়ে দিবে, আর এই কারণেই সে ড্যানিকে চায়। আর একবার সে ড্যানির শরীরে যেতে পারলে সে অনেক শক্তিশালী হয়ে যাবে। এদিকে জনি আর নাদিয়া ক্যারির একটি সাথীর খোঁজ পেয়ে যায়, আর সেই লোকটির কাছ থেকে সে ক্যারির আড্ডাখানার খোঁজ পেয়ে যায়। অন্যদিকে ক্যারি যখন ড্যানিকে নিয়ে গাড়িতে করে যাচ্ছিল তখন ড্যানি বুদ্ধি করে সেই গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে দেয়, এতে করে সেই গাড়িটি সেখানেই অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ড্যানি এই সুযোগে সেখান থেকে পালিয়ে যায়, তবে একটা সময় তার পা মুচকে যায়, ফলে তাকে আবারও ক্যারি ধরে ফেলে। আর এখানে ক্যারি রাস্তায় দুজনকে মেরে ফেলে তাদের গাড়ি নিয়ে পালিয়ে যায়। এরপর সে নিজের আস্তানার দিকে চলে যায়। ক্যারি এবার বড় বড় সব বন্দুক আর মিসাইল রেডি করে ফেলে, কারণ সে জানতো এখানে ঘোষ রাইডার আসবেই। এদিকে ঘোষ রাইডার ক্যারির আড্ডাখানার খোঁজ পেয়ে বেরিয়ে পড়ে, আর সে পথে যেতে যেতে আবারও ঘোষ রাইডার হয়ে যায়, আর তার বাইক সহ সারা শরীরে আগুন জ্বলতে শুরু করে। এদিকে নাদিয়া ওই আস্থানায় পৌঁছে যায়, আর ড্যানিকে ওখান থেকে বাঁচিয়ে নেয়। এবার ঘোষ রাইডার এখানে থাকা সব লোকগুলোকে মারতে শুরু করে, তার কাছে থাকা জ্বলন্ত শিকলে সবাই পুরো ছাই হয়ে যায়। তবে ক্যারি তখনই তার কাছে থাকা একটি বড় মিসাইল দিয়ে ঘোষ রাইডারকে আক্রমণ করে। ঘোষ রাইডার এবার এখানে থাকা একটি বড় বুলডোজারের উপরে গিয়ে বসে। তার মধ্যে এমন একটা শক্তি ছিল যে সে যে বাহনে বসবে সেই বাহনটা জ্বলন্ত আগুনের গোলা হয়ে যাবে। এবার সেই বুলডোজারটাও ঘোষ রাইডার হয়ে যায়, আর কিছুক্ষণের মধ্যেই ঘোষ রাইডার ওই পুরো জায়গাটিকে ধ্বংস করে দেয়, আর এখানে থাকা সবাইকেই মেরে ফেলে। ঘোষ রাইডার এবার নাদিয়ার পিছু করে, কারণ নাদিয়াও একটা সময় অনেক খারাপ কাজ করেছিল, আর কিছুক্ষণের মধ্যেই সে নাদিয়াকে ধরে ফেলে এবং সে তাকেও মেরে ফেলতে চায়। তবে ঠিক তখনই তার সামনে ড্যানি চলে আসে। দেখা যায় ড্যানির মুচকে যাওয়া পা ঠিক হয়ে গেছে, আর সে আসতেই ঘোষ রাইডার নিজের শক্তি হারিয়ে ফেলে, আর সে ধীরে ধীরে একটা মানুষ হয়ে যায়। জনি এটা দেখতে পেয়ে ভীষণ অবাক হয়ে যায়, কারণ তার সাথে এটা আগে কখনোই হয়নি। আসলে ড্যানি ছিল শয়তানের ছেলে, এই কারণে তার মধ্যে শয়তানের কিছু শক্তি ছিল। এদিকে ঘোষ রাইডারকেও শয়তান তৈরি করেছিল, তাই ড্যানির মধ্যে যেহেতু শয়তানের শক্তি ছিল তাই সে ঘোষ রাইডারকে কন্ট্রোল করতে পারছিল। এরপর তারা তিনজন বেরিয়ে পড়ে সেই পুরনো মন্দিরের উদ্দেশ্যে, যেখানে গেলে মূলত ড্যানি সুরক্ষিত থাকবে। এদিকে পরের দিন সকালে শয়তান সেই জায়গাতে আসে যেখানে আগের দিন রাতে ঘোষ রাইডার ক্যারির সব সঙ্গীদেরকে মেরে ফেলেছিল। এখানে এসে শয়তান দেখতে পায় যে ক্যারি মৃত্যুর খুব কাছে চলে এসেছে, কিন্তু শয়তান তাকে বলে, তুমি এভাবে মরে যেতে পারো না, তোমার এখনো অনেক কাজ বাকি আছে।
এই বলে শয়তান ক্যারির বুকে হাত দেয়। এটা করতেই ক্যারি একটা পিশাচে পরিণত হয়। তার মধ্যে এমন একটা শক্তি চলে আসে, সে যে জিনিসটা ধরবে সেই জিনিসটা পচে গলে নষ্ট হয়ে যাবে। ক্যারি এবার ওখানে থাকা একটি লোকের উপর শক্তি প্রয়োগ করে, আর দেখা যায় সেই লোকটি সাথে সাথে পচে গলে মারা যায়। এবার ক্যারি বেরিয়ে পড়ে ড্যানিকে আবারও ধরে নিয়ে আসার জন্য। অন্যদিকে আমরা দেখতে পাই জনি, নাদিয়া আর ড্যানি সেই পুরনো মন্দিরে চলে এসেছে, আর তাদের সাথে এখন মরিও ছিল। এখানে থাকা পূজারীগুলো ড্যানিকে নিজের সাথে নিয়ে যায়, তারা তাকে শয়তানের হাত থেকে সুরক্ষিত রাখতে পারবে। মরি এবার জনিকে নিয়ে একটি আত্মা পবিত্র করার জায়গায় চলে যায়, কারণ মরি জনিকে কথা দিয়েছিল যে সে যদি ড্যানিকে সুরক্ষিতভাবে এই মন্দিরে নিয়ে আসে তাহলে সে জনির ভেতরে থাকা ঘোষ রাইডারের শক্তি বের করে দেবে, আর এতে জনি আবারও সুস্থ একজন ভালো মানুষ হয়ে যাবে। এই সময় মরি বলে যে এই ঘোষ রাইডার আসলে একজন দেবতা ছিল, সে প্রচন্ড ভালো মনের ছিল, সে নিষ্পাপ মানুষদেরকে রক্ষা করত। কিন্তু এবার শয়তান তাকে নিজের জালে ফাঁসিয়ে দেয়, আর সেই ভালো দেবতাকে পাঠিয়ে দেয় নরকে। আর এরপর থেকেই সে অভিশপ্ত হয়ে যায়। সেই দেবতা এখনো শয়তানের কাছে বন্দী আছে। যদি শয়তান কখনো তাকে আবারও মুক্ত করে দেয় তাহলে সে আবারও একজন ভালো দেবতা হয়ে যাবে। যেহেতু সে এখনো শয়তানের কাছে বন্দী আছে, তাই তুমি নিজের মধ্যে ঘোষ রাইডারের খারাপ শক্তিগুলোকে অনুভব করতে পারো। কিন্তু যদি সে একবার শয়তানের হাত থেকে মুক্তি পেয়ে যায় তাহলে তুমি নিজের মধ্যে ভালো শক্তিকে অনুভব করবে। এরপর জনি একটা ঘরের মধ্যে চলে যায়, আর সেখানে যেতেই তার আত্মা থেকে ঘোষ রাইডারের শক্তি আলাদা হতে শুরু করে। আর কিছুক্ষণের মধ্যেই জনির ভেতর থেকে ঘোষ রাইডার বেরিয়ে যায়, আর সে একজন সাধারণ মানুষে পরিণত হয়। কিন্তু জনি বাইরে এসে দেখতে পায় মন্দিরের ওই পূজারীগুলো মরিওকে বন্দি করে ফেলেছে, আর তারা ড্যানিকে মারতে যাচ্ছে। তারা বলে ড্যানির খোঁজে এখানে শয়তান আসবেই, তাই তারা ড্যানিকে মেরে ফেলতে চায় যাতে শয়তান কোনোভাবেই নিজের কাজে সফল না হয়। জনি এখানে তাদেরকে আটকাতে যায়, কিন্তু এখন তার কাছে আর ঘোষ রাইডার হওয়ার শক্তি ছিল না, তাই জনিকে তারা আটকে ফেলে। ওই মন্দিরের লোকগুলো এবার ড্যানিকে মারার জন্য একটা তলোয়ার তুলে নেয়, কিন্তু ঠিক সেই সময় সেখানে ক্যারি চলে আসে, আর সেখানে থাকা সব লোকগুলোকে গলিয়ে পচিয়ে মেরে ফেলে। আর এই ফাঁকে ক্যারি ড্যানিকে নিয়ে এখান থেকে পালিয়ে যায়, আর তাকে নিয়ে সোজা চলে যায় শয়তানের কাছে। শয়তান তখন ড্যানির সাথে কথা বলে, আর তাকে আজকে হওয়া সেই অনুষ্ঠানের কথা বলে, যার ফলে ড্যানির শরীরে সে নিজের আত্মাকে ঢুকিয়ে দেবে। এদিকে নাদিয়া, জনি এবং মরিও বুঝে যায় যে ড্যানি এখন শয়তানের কাছে, আর আজকে রাতেই সে নতুন শরীরে ঢুকে যাবে। তখন সে অনেক শক্তিশালী হয়ে যাবে। এই কারণে তাকে যেভাবেই হোক আটকাতে হবে। এবার তারা সবাই হাতিয়ার নিয়ে সেই জায়গায় চলে আসে যে জায়গায় মূলত শয়তানি অনুষ্ঠানটা হবে। এরপর দেখা যায় সেই অনুষ্ঠানটা শুরু হয়ে গিয়েছে, আর শয়তান নিজের আত্মা এবং শক্তিকে ড্যানির শরীরের মধ্যে দিয়ে দিচ্ছে। এই কাজটা সম্পূর্ণ হতে আর একটু সময় বাকি ছিল। এরই মধ্যে নাদিয়া তার কাছে থাকা স্নাইপার দিয়ে ওখানে থাকা লোকগুলোকে মারতে শুরু করে, আর জনি এবং মরিও ওখানে চলে আসে। তারা এখানে থাকা লোকগুলোর উপর হামলা করে দেয়। এই সময় জনি ড্যানির কাছে চলে যায় তাকে বাঁচানোর জন্য, কিন্তু দেখা যায় জনি ড্যানির কাছে এগোতে পারছে না, আর ড্যানির চোখগুলো কালো হয়ে গিয়েছে, অর্থাৎ তার মধ্যে এখন শয়তানের অনেক শক্তি চলে এসেছে। এদিকে শয়তান তার আগের শরীরে অনেক দুর্বল হয়ে গিয়েছিল, সে নিজের ওই অল্প শক্তি দিয়ে জনিকে ছুঁড়ে ফেলে দেয়। এদিকে মরির সাথে ক্যারির ফাইট হয়, আর ক্যারি এখানে মরিওকে পচিয়ে মেরে ফেলে। এবার সে চলে যায় জনির কাছে। জনিকেও সে মেরে ফেলতে চাইছিল, তবে তখন ড্যানি সেখানে চলে আসে, আর শয়তানকে বলে তুমি তো বলেছিলে তোমার শক্তি আমার মধ্যে চলে আসবে। শয়তান বলে হ্যাঁ, এখন তুমি আমার মতোই শক্তিশালী হয়ে গিয়েছো। এই কথা শুনে ড্যানি ছুটে যায় জনির কাছে, আর সে তার মুখমণ্ডল দিয়ে ঘোষ রাইডারের শক্তিকে আবারও মুক্ত করে দেয়। যেহেতু ড্যানির মধ্যেও শয়তানের শক্তি ছিল, তাই সে চাইলে যে কোনো কাউকেই নিজের শক্তি দিতে পারত। এই শক্তি পাওয়ার সাথে সাথে জনি আবারও ঘোষ রাইডার হয়ে যায়, আর ড্যানি এতে করে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। জনি এবার এখানে থাকা সবাইকেই মারতে শুরু করে। এই ফাঁকে সেই শয়তান যে অনেকটা দুর্বল হয়ে গিয়েছিল, সে এবার ড্যানিকে নিয়ে এখান থেকে গাড়িতে করে পালিয়ে যায়। জনিও এবার তাদের পিছু করতে শুরু করে। এদিকে ততক্ষণে সকাল হয়ে গিয়েছিল, কিন্তু দেখা যায় জনি এখনো ঘোষ রাইডারের রূপে আছে। এবার জনি ক্যারির সাথে ফাইট শুরু করে, আর কিছুক্ষণের মধ্যেই সে
ক্যারিকে মেরে ফেলে। এবার জনি তার কাছে থাকা শিকল দিয়ে শয়তানের গাড়িটির উপর হামলা করে দেয়। এতে করে গাড়িটি উল্টে যায় আর শয়তান তখন গাড়ি থেকে বেরিয়ে আসে। তবে সে এখন অনেক দুর্বল ছিল। জনি এবার তার নিজের শিকল দিয়ে তাকে পেঁচিয়ে ধরে আর তাকে আকাশের দিকে ছুঁড়ে মারে। এবার সে শয়তানকে মাটিতে আশ্রে ফেলে। এতে মাটিতে গর্ত হয়ে যায় আর সে মাটির নিচে ঢুকে যায় আর সে পৌঁছে যায় নরকে, যেখান থেকে সে পৃথিবীতে এসেছিল। এরই মধ্যে সেখানে নাদিয়া চলে আসে। সে জনিকে দেখে প্রথমে ভয় পাচ্ছিল, তবে জনির এই নতুন ঘোষ রাইডার নাদিয়ার কোনো ক্ষতি করে না। সে এবার ড্যানিকে কোলে তুলে নেয় আর নাদিয়ার কাছে নিয়ে যায়। আর তখনই দেখা যায় জনি নিজের ইচ্ছায় ঘোষ রাইডার থেকে মানুষের রূপে ফিরে এসেছে। জনি বলে, আমি এখন নিজের মধ্যে ভালো শক্তিকে অনুভব করতে পারছি। আসলে ড্যানি যখন নিজের মুখ থেকে ঘোষ রাইডারকে জনির শরীরে ঢুকিয়ে দিয়েছিল, তখন সে ঘোষ রাইডারকে শয়তানের কবল থেকে পুরোপুরি মুক্ত করে দিয়েছিল। এর ফলে জনির মধ্যে এখন যে ঘোষ রাইডার আছে সে হলো একটা পবিত্র আত্মা, আর এখন তার কাজ হলো নিষ্পাপ মানুষদেরকে রক্ষা করা। এরপর জনি দেখতে পায় তার হাতে থাকা জ্বলন্ত আগুন এখন নীল রঙের। সে এবার ওই হাতটিকে ড্যানির মুখে ছোঁয়ায় আর মুহূর্তের মধ্যেই ড্যানির জ্ঞান ফিরে পায়। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই মুভির পার্টটা ঘোষ রাইডার 1 মুভির থেকে একটু আলাদা। তবে আমার কাছে ঘোষ রাইডার সেকেন্ড পার্টের থেকে ফার্স্ট পার্টই বেশি ভালো লেগেছিল। আপনাদের কাছে কোন পার্টটাকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখনো যারা ভিডিওর প্রথম পার্টটি দেখেননি তারা কমেন্ট বক্সে দেয়া লিংক থেকে দেখে আসতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।